আজকে আমরা এক্সপ্লেন করব বড়লোক ঘরে ছোট বউ ধারাবাহিকের 147 নাম্বার পর্ব। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্বটি শুরুতেই আমরা দেখতে পাই অর্জুন বিয়ের জন্য তৈরি হতে হতে অহনার কথা ভাবতে থাকে। এর মধ্যেই তিন বউ অর্জুনের ঘরে চলে আসে এবং মনে মনে খুবই কষ্ট নিয়ে অর্জুনকে তারা কথা শোনায়। তখন পিছন থেকে তাদের শাশুড়ি এসে তাদের থামিয়ে দেয় আর বলে, তোমরা যা বলার আমাকে বলো, কারণ এই বিয়েটা আমি ঠিক করেছি। ছোটকে বলে কোনো লাভ নেই। আর তোমাদের এই বিষয়ে কেন এত মাথা ব্যথা? কি সমস্যা? যার এটা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হওয়ার কথা ছিল সে তো কবে আমার ছেলেকে তালাক দিয়ে চলে গেছে। এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে যান। অন্যদিকে দেখতে পাই অহনার মামা অহনাকে ডাকতে এসেছে, কিন্তু অহনাকে এখনো রেডি হতে না দেখে অহনাকে জিজ্ঞেস করে, তুমি কেন এখনো রেডি হওনি? বাড়িতে সবাই চলে এসেছে, তোমার মাও চলে এসেছে, অপেক্ষা করছে তোমার জন্য। অহনা এই কথা শুনে ভীষণ অবাক হয়। কেন অপেক্ষা করছে মা? কেন এবার সবাই চলে এসেছে আমার অপেক্ষায়? তখন অহনার মামা অহনাকে উত্তর দেয়, সবকিছুর উত্তর কি তুমি এখনই নিয়ে নিবে? তোমার মা এসেছে অর্জুনের বিয়ের কথা শুনে। এসব শুনে ও নিজেকে আটকে রাখতে পারেনি। ওদিকে অর্জুনের মা এবং টুকুন অর্জুনকে টুপর পরাতে ব্যস্ত হয়ে পড়ে এবং তারা খুবই খুশি, যা দেখে তিন বউ খুবই কষ্ট পায়। আর টুকুনকে জিজ্ঞেস করে, আপনার সাথে অহনার তো খুব ভালো সম্পর্ক ছিল, আপনি কিভাবে এই বিষয়ে এত খুশি হচ্ছেন? ওদিকে বিয়েতে কাউকে না নেওয়ার জন্য পিসি রাগ করে। অন্যদিকে দেখা যায় অহনা অনেক কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি অনেক খুশি, কিন্তু কেন জানি নিজের চোখের পানি কোনোভাবেই আটকাতে পারছি না। আপনি খুবই ভালো থাকুন, আপনার নতুন জীবনের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই বলে অহনা অনেক কান্নাকাটি করে। ওদিকে অর্জুনের মা ও বউদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তারা তার শাশুড়িকে কিছু বলতে না পারলেও ছোটকে কথা শোনাতে ছাড় না। অর্জুন তার মাকে বলে, অহনার সামনে আমার বিয়ে করতে ভালো লাগবে না, এই ব্যাপারটা অন্তত তুমি দেখতে পারতে। অহনার মা অর্জুনকে উত্তর দেয়, অহনার সামনে বিয়ে করতে সমস্যা? বিয়ে করতে তো আর কোনো সমস্যা নেই। এরপর অর্জুনের মা অর্জুনের দিকে তাকিয়ে বলে, তুই তো ভালোভাবে তৈরিও হোসনি, চন্দনের টিকাটাও লাগাসনি। এরপর টুকুনকে বলে, এই দায়িত্ব তো আমি তোকে দিয়েছিলাম, আমার ছেলেটাকে একটু ভালোভাবে তৈরিও করতে পারিসনি। এরপর অর্জুনের ভাবিরা অর্জুনকে বলে, যে সব যেহেতু করিয়ে নিয়েছো, তাহলে চন্দনের টিকা লাগাতে আর কি সমস্যা? দাঁড়াও, এটাও আমরা করে দিচ্ছি। এ কথা শুনে অর্জুন তাদের উপর খুবই রেগে যায় আর বলে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মন ভালো নেই, বন্ধ করুন। এরপর অহনার মামাকে দেখা যায় অহনার মার সাথে কথা বলতে। অহনার মামা অহনার মাকে বলছে, সাবধান, মুখ বন্ধ রাখো, কেউই যেন কোনো কিছু না জানতে পারে। যদি কেউ কিছু জেনে যায় তাহলে অহনার শাশুড়ি আমাদের খবর করে ছাড়বেন। এসব শুনে অহনার মা বলে, না, আমি কাউকেই কিছু বলবো না, আমি ওনাকে বেশ ভয় পাই, কিন্তু যাই বলুন ওনার মন কিন্তু অনেক ভালো, অনেক বড়। এত কিছু হওয়ার পরও উনি অহনাকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা অহনার মাকে বলে, আপনার সাহস আছে বলতে হবে, এত কিছুর পরেও আপনি এখানে চলে এসেছেন। এরপর অহনাকে কেন বিয়ে দিচ্ছেন না বলেও নানান ধরনের কথা বলে, কিন্তু অহনার মা বলে, আজকের দিনে অন্তত আমি এসব কথা বলতে চাই না। ওদিকে অর্জুনকে তার পিসি বোঝাচ্ছে, তুই দেখিস আগেরটার থেকে এটা অনেক ভালো হবে। অর্জুনের মা পিসিকে বলে, আপনি যদি প্রথম দিন থেকে বউকে ভালোবাসেন তাহলে দেখবেন ওকে সবসময় ভালোবাসছেন। এই বলে অর্জুনের মা ও টুকুন অর্জুনকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে অহনাও দরজা খুলে বাইরে বের হয় এই ভেবে যে আমি কেন দরজা বন্ধ করে ঘরে বসে থাকবো, আমিও সবার সাথে কথা বলবো, হাসি খুশি থাকবো। এখানে পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখানো হবে অর্জুনের কপালে চন্দন নেই, তাই মামা অহনাকে বলছে অর্জুনের মাথায় চন্দন লাগিয়ে দিতে। অহনা অর্জুনকে চন্দন লাগাতে নিয়ে গেলে অর্জুন অহনার হাত ধরে আটকে দেয়। পর্বটি এখানেই শেষ হয়ে যায়।